সোনাম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আগরতলায় প্রতীকী অনশন কর্মসূচি পালন করল এসএফআই ও টিএসইউ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার সকাল 10টা থেকে শুরু হওয়া এই প্রতীকী অনশন কর্মসূচি সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং বিভিন্ন দাবি তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজকর্মী ও শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং শিক্ষাক্ষেত্রের বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরতে এই প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন কর্মসূচিতে এসএফআই ও টিএসইউর নেতাকর্মী এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালিত হয়। দিল্লিতে সোনাম ওয়াংচুক সহ ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা দীর্ঘদিন ধরে অনশন করছেন এবং আমরা দেখলাম গতদিন যে সোনাম ওয়াংচুককে জোর করে দিল্লি পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে ওনার অনশন ভাঙার জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছে, অনৈতিকভাবে ওনাকে আটক করে সেখান থেকে নিয়ে যায় দিল্লি পুলিশ। এবং আমাদের দেশের সবথেকে বড় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ফলে আমাদের দেশের 21 জন ছাত্রছাত্রী ইতিমধ্যেই তারা আত্মহত্যা করেছেন। আমরা এসএফআই মনে করি এটা আত্মহত্যা নয়, এটা সরকারের মদতে তারা খুন হয়েছে। এই জায়গায় ভারতের ছাত্র ফেডারেশন প্রথম দিন থেকে দাবি করে আসছে যে এনটিএ বাতিল করতে হবে এবং আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এই দাবিতেই দিল্লিতে যন্তর মন্তরে বড় ধরনের আন্দোলন কর্মসূচি চলছে। সেই আন্দোলন কর্মসূচিতে সোনাম ওয়াংচুক যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমরা দেখলাম সারা দেশের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এবং আজকে 20 জুলাই যে সিদ্ধান্ত হয়েছিল দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত মিছিল করবে ছাত্র জনতা যুবরা, সেই মিছিল সারা দেশের মধ্যে সম্মতি জ্ঞাপন করবার জন্য এসএফআই সিদ্ধান্ত গ্রহণ করে যে প্রতীকী অনশন সহ এই আন্দোলনকে। এখন দেখার এই প্রতীকী অনশনের পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হয় এবং সংশ্লিষ্ট দাবিগুলির বিষয়ে কি প্রতিক্রিয়া আসে।